চেতনায় জুমাবার অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ফরিদুজ্জামান খান। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 63টি বছর মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় হাজারো স্মৃতি বিজড়িত নিদর্শন রয়েছে। নবীজি হিজরতের আগে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে নামাজ আদায় করতেন, কিন্তু মন চাইতো কাবা শরীফের দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়তে। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার রুকনে ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ এর মাঝামাঝিতে এমন ভাবে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে দাঁড়াতেন যাতে কাবা শরীফের চেহারাটাও নজরে আসে। একটা সময় সেই সুযোগও হলো না। আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের নির্দেশ দিলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় পৌঁছার 4 কিলোমিটার আগেই কুবা নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1 সপ্তাহ কাল অবস্থান করেছিলেন। সেখানে নবীজি নিজ হাতে একটি মসজিদ নির্মাণ করেছিলেন। ইসলামের ইতিহাসে যে মসজিদের নাম হচ্ছে মসজিদুল কুবা। বনু সালামা নামক একটা জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত বিশর ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দাওয়াত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবী নিয়ে হযরত বিশর ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে তাশরিফ গ্রহণ করলেন। জোহরের নামাজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথারীতি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে নামাজে দাঁড়ালেন। নামাজের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকাতেন। আকাশ এবং জমিনের যিনি মালিক তিনি বুঝতে পারলেন আমার প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি চান। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। তখন কিন্তু নামাজ 2 রাকাত হয়ে গিয়েছে। হযরত জিবরাইল আমিন এসে বললেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হে নবী, কিবলা পরিবর্তনের জন্য কাবার দিকে মুখ করে নামাজ পড়ার জন্য আমি দেখতে পাচ্ছি তুমি বারবার আকাশের দিকে তাকাচ্ছ। আমি তোমার মুখ সেই দিকে ফিরিয়ে দিচ্ছি তুমি যে দিকটা পছন্দ করো। সুতরাং তুমি এখন মসজিদে হারামের দিকে মুখ ফিরাও। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে কাতার ভেদ করে পিছনে চলে গেলেন। কারণ মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস ছিল দক্ষিণে আর বাইতুল্লাহ ছিল সরাসরি উত্তরে। সুতরাং দক্ষিণ দিক মুখ করে যখন নামাজ পড়ছিলেন, যখন কিবলা পরিবর্তন হয়ে গেল, সাথে সাথে বিপরীত দিকে আবার উত্তর দিকে কাবার দিকে মুখ ফিরালেন। সাহাবায়ে কেরাম তারাও কিচ্ছু বললেন না। সাথে সাথে যে কাতার যেমন ছিল তারাও শুধু মুখ ঘোরালেন। অর্থাৎ একদম পিছনের কাতার হয়ে গেল সামনের কাতার, আর একদম সামনের কাতার যেটা ছিল সেটা হয়ে গেল শুধু পিছনের কাতার। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ইত্তেবা করেছেন, আনুগত্য করেছেন। পৃথিবীর বুকে একটাই মসজিদ, যে মসজিদের কিবলা হচ্ছে 2টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর এই মসজিদ সৌদি সরকার সংস্কার করেছে। বর্তমানে দৃষ্টি নন্দন 2 গম্বুজ বিশিষ্ট এই মসজিদ, যে মসজিদের নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন, অর্থাৎ 2 কিবলার মসজিদ। বর্তমান কিবলা কাবা শরীফের দিকে, আর আগের যে কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে, সেখানে যদিও বন্ধ করে দিয়েছে, কিন্তু নিদর্শন স্বরূপ দেওয়ালের উপরে এখন একটা মেহরাবের ছবি রয়েছে। এই মসজিদের এত বরকত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি এই মসজিদে 2 রাকাত নামাজ আদায় করে তাহলে তার জন্য একটা কবুল উমরা হজের সওয়াব আমল নামায় লিখে দেওয়া হয়। আল্লাহ তাআলা যেন সবাইকে হজ এবং উমরা নসিব করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত এই নিদর্শনগুলো দেখে চক্ষু শীতল করার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।